হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 4 কলা ও কর্মশিক্ষা বিষয়ের প্রশ্নপত্রটি দেখব। তোমাদের পরীক্ষার জন্য এই প্রশ্নপত্রটি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে এবং আমাদের চ্যানেলে কিন্তু ক্লাস 4 কলা ও কর্মশিক্ষা বিষয়ের আরও প্রশ্নপত্র দেওয়া হয়েছে। তোমরা ওই প্রশ্নপত্রটিও দেখে নেবে, ঠিক আছে? নিরবিচ্ছিন্ন সামগ্রিক মূল্যায়ন 2026 দ্বিতীয় পর্যায়ক্রমিক অভিজ্ঞা শ্রেণী চতুর্থ অর্থাৎ ক্লাস 4 বিষয় কলা ও কর্মশিক্ষা। তোমাদের পরীক্ষা হবে 15-র মধ্যে, সময় দেওয়া হবে 30 মিনিট। এখানে বিদ্যালয়ের নাম, এখানে তোমাদের নিজেদের নাম লিখবে এবং এখানে কিন্তু ক্লাসের রোল নম্বর লিখবে, ঠিক আছে? এগুলি লেখার পর আমরা প্রশ্নের দিকে যাব। আমি আবারও বলছি, ক্লাস 4 কিন্তু কলা ও কর্মশিক্ষা বিষয়ে আরও একটি প্রশ্নপত্র আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে। তোমরা কিন্তু ওই প্রশ্নপত্রটাও দেখে নেবে। কি বলেছে প্রথমে আমরা দেখে নেব। ফাঁকা ঘরে সত্য মিথ্যা লেখো। ক নাম্বার, খেলার সময় বিশেষভাবে সক্ষম বন্ধুকে ডাকতে হয়, এটা সত্য, ঠিক আছে? খ নাম্বার, টার্ন দ্য ট্যাপ অন, লেট দ্য ওয়াটার ফ্লো, এটা কিন্তু করা যাবে না, এটা মিথ্যা। গ নাম্বার, সিনথেসাইজার হলো একটি বাদ্যযন্ত্র, এটাও কিন্তু সত্য। ঘ নাম্বার, গুপি গাইন বাঘাবাইন নাটকে গুপির নিবাস ছিল আমলকি আর বাঘার হরিতকি, এটাও কিন্তু সত্য। ক নাম্বার, এই যে মাঝখানে যে বিন্দুটা তোমাদের চিহ্নিত করেছে, এটা হচ্ছে বিলীয়মান বিন্দু, ঠিকই আছে এখানে, এটাও কিন্তু সত্য, তোমরা লিখে দেবে। এখানে 5 নম্বর ছিল, খুব ভালোভাবে কিন্তু এটা পড়ে নেবে। 2-এ বলেছে শব্দঝুড়ি থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। একটি গাছ অনেক প্রাণ, এই প্রাণ কথাটা কিন্তু এখানে লিখে দেবে, এখানে কিন্তু 5 নম্বর আছে। ক নম্বর, ড্যাশ হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, সঠিক উত্তর হবে এখানে ফাগুন, ঠিক আছে? ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। গ নম্বর, ড্যাশ হলো একটি প্রাচীন বাদ্যযন্ত্র, এখানে সঠিক উত্তর হবে কিন্তু একতারা। একতারা হলো কি, এখানে একতারা কথাটা লিখে দেব। ঘ নম্বর, গণেশ পাইন একজন ড্যাশ চিত্রশিল্পী, এখানে চিত্রশিল্পী কথাটা লিখে দেব। ও নম্বর, কাগজ আঠা রং তুলি দিয়ে বানাতে পারি মুখোশ, এখানে কিন্তু মুখোশ কথাটা লিখে দেব, ঠিক আছে? এটাও কিন্তু তোমরা বক্সটা ভালোভাবে পড়ে নেবে। এবার আমরা দেখব 3-এর প্রশ্ন কি আছে। 3-এর প্রশ্ন বলেছে একটি গ্রামের দৃশ্য আঁকো। এখানে কিন্তু তোমাদের একটা গ্রামের একটা ছবি আঁকতে হবে, ঠিক আছে? গ্রামের ছবি একটা তোমাদের আঁকতে হবে, তোমাদের নিজেদের মতো পছন্দ মতো গ্রামের বাড়ি ঘর যা কিছু রয়েছে তোমাদের কিন্তু আঁকতে হবে। এবার দেখো গাছপালা, ঠিক আছে? এবার দেখবো আমরা 4-এর প্রশ্ন কি আছে। 4-এর প্রশ্ন বলেছে কাজী নজরুল ইসলামের দেখবো এবার জগৎটাকে প্রথম স্তবক আবৃত্তি করো। এই কাজী নজরুল ইসলামের যে আবৃত্তি করার যে কবিতাটা রয়েছে দেখবো এবার জগৎটাকে, 2 নম্বর আছে এখানে, এটা কিন্তু ভালোভাবে পড়বে। আর অথবা তোমাদের একটি গানের 2 লাইন গেয়ে শোনাও। বাদল বাউল বাজাও রে একতারা, অথবা হলুদ গাঁদার ফুল। তোমাদের যে নতুন বইটা দিয়েছে সৃজনী বইটা, সেখানে কিন্তু এই কবিতা আবৃত্তি বা গানগুলো রয়েছে, সেখান থেকে কিন্তু এগুলো একটু ভালোভাবে পড়ে নেবে, ঠিক আছে? তাহলে আমরা ক্লাস 4-এর কলা ও কর্মশিক্ষা বিষয়ের প্রশ্ন এবং উত্তরগুলো দেখলাম। পরবর্তী ভিডিওতে আরও আমরা অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। আজকের ভিডিও এ পর্যন্তই। গুড বাই, ভালো থেকো।